কোথায় ঢুকে যাচ্ছিলাম আর একটু হলে। অপূর্ব অপূর্ব, দূরে চিল্কা লেক। বন্ধুরা, চলে এসেছি নারায়ণী টেম্পলের সামনে। আমরা এখন যাচ্ছি সালিয়া ড্যাম। দূরে পাহাড়, রিয়েল অফরোডিং। চলো, এসে গেছি সালাইয়া ড্যামের সামনে। সোজা রাস্তা যেটা ঢুকে গেছে ওটা চলে গেছে চিল্কা বারকুল। গেস্ট হাউস রয়েছে দেখতে পাচ্ছি, শ্রীকৃষ্ণ লজ। আমরা বোটে উঠছি এখন। সেই সকালবেলা বেরিয়েছি এইখানেই আসবে বলে মূলত। আমরা তো দুজন আছি। চিল্কা কালীজয় মাতার মন্দির। আমরা নির্মল ঝড় জায়গাটা দেখে এখন ব্যাক করছি। এই 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 কোথায় ঢুকে যাচ্ছিলাম আর একটু হলে। বেরহামপুর লেখাটা দেখেই বন্ধুরা চলে যাচ্ছিলাম ওই দিকটায়। কন্টিনিউ বকবক করতে করতে কখন যে কি করি। যাই হোক বন্ধুরা, এখন আমরা চলেছি নারায়ণী টেম্পলের দিকে। আগে নারায়ণী টেম্পলটা দেখে তারপর যাব সালিয়া ড্যাম। এই নির্মলঝরা থেকে নারায়ণী টেম্পলের ডিস্টেন্স 20 কিলোমিটার্স। তো বন্ধুরা, আমরা চলে এসেছি হাইওয়েতে এসে বাদিক নিয়ে নিলাম। ডান দিকের রাস্তা চলে গেছে ব্রহ্মপুরের দিকে বা বেরহামপুর, আর আমরা এখন যাচ্ছি বারকুল বা চিল্কার দিকে। হাইওয়ে রাস্তা এখানে বিশেষ কিছু বলবার নেই, শুধু চোখ ভরে দেখা আর সাবধানে গাড়ি চালিয়ে যাওয়া। বাহ, এই জায়গাটা তো অপূর্ব। আগে তো এই জায়গাটা দেখিনি। আমরা অবশ্য এদিক দিয়ে আসিনি, আমরা দারিংবাড়ি হয়ে বেরহামপুর ঢুকেছি, তাই এই জায়গাটা ও হো হো অপূর্ব অপূর্ব। দূরে চিল্কা লেক, দারুণ দারুণ। আর নিচ দিয়ে চলেছে আপলেনের হাইওয়ে। ওই দূরে পুরো চিল্কাটা দেখা যাচ্ছে এখান থেকে। খুব অদ্ভুতভাবে তৈরি করেছে জায়গাটা। ভাইজ্যাগের দিকে যাওয়া গাড়িগুলো নিচ দিয়ে যাচ্ছে আর কলকাতার দিকের গাড়িগুলো ওপর দিয়ে নামছে। এটা ডাউন লেন। অসাধারণ অসাধারণ। বন্ধুরা, তোমরা যারা ভাইজ্যাগ বা চেন্নাইয়ের দিকে যাবে তাদের এই রাস্তাটা পড়বে, মানে এই জায়গাটা তারা দেখতে পাবে। এটা বেরহামপুরের থেকে 70-72 কিলোমিটার আগে। সত্যিই খুব সুন্দর একটা জায়গা ক্রস করলাম। ঘুরতে বেরিয়ে তো এরকমই হয়, হঠাৎ হঠাৎ অসাধারণ সব দৃশ্য দেখা যায়। সামনে একটা টোল গেট আসছে বন্ধুরা। এখান থেকে দেখাচ্ছে বালাসোর 301 কিলোমিটার, কলকাতা 559, ভুবনেশ্বর 105, কটক 128। জায়গাটার নামটা পড়তে পারলাম না, তাই তোমাদের বলতে পারলাম না। আমরা ঢুকে পড়েছি টোল গেটে। কী যে নামটা ছিল দেখতেই পেলাম না। যাই হোক, এরকম অনেক টোল পড়ছে, ক্রস করতে হচ্ছে আমাদের। সামনে একটা বোর্ড দেখতে পাচ্ছি, নারায়ণী টেম্পল বাদিকে 4 কিলোমিটার। চলো দেখা যাক কোথায় 4 কিলোমিটার। ওকে, এটা হচ্ছে গেট। এখান থেকে 4 কিলোমিটার যেতে হবে, তাহলে পড়বে নারায়ণী টেম্পল। এই মন্দিরটাও সম্ভবত জঙ্গলেরই মধ্যে। দেখে আসি, বারবার তো আর এই সুযোগ পাবো না। এসছি যখন তখন আর একটু ঘুরে নিই। রাস্তাগুলো সব একই ধরনের। আমরা একটু আগে যেখানে গেছিলাম নির্মল ঝড়, সেই জায়গার মতনই। বন্ধুরা, যারা বিভিন্ন জায়গার সঙ্গে সঙ্গে এই রাস্তার ভিডিওগুলো দেখতে ভালোবাসো না, মোটো ব্লগিং তাদের জন্য নয়। মোটো ব্লগিংয়ে রাস্তার তো একটা ভূমিকা থাকবেই। আর আমার বক্তব্য হচ্ছে, মঞ্জিলো পে কিয়া রাখা হ্যায়, जो कुछ भी है रास्ते में ही है। খানিকটা ঘাট রাস্তার মতন লাগছে, পেঁচিয়ে পেঁচিয়ে নেমেছে। পুরো জঙ্গল, দুপাশে ঘন জঙ্গল, দেখতেই পাচ্ছ তোমরা। এই জায়গায় রাস্তাটা একটু খারাপ। আমরা মনে হয় এসে গেছি নারায়ণী টেম্পল, ইকো পার্ক নারায়ণী। তো বন্ধুরা, এই মন্দিরটা আবার খানিকটা পাহাড়ের উপরে রয়েছে, একটুখানি উঠতে হয় অবশ্য। নিচে গাড়ি পার্কিংয়েরও প্রচুর জায়গা রয়েছে। সামনেই কোথাও বাইকটা পার্ক করতে হবে। এই জায়গাটাই ঠিক আছে, সাইড করে রাখা যাক গাড়িটা। এই সময়টায় মনে হয় মন্দিরটা ফাঁকাই রয়েছে, খুব বেশি তো বাইক দেখছি না। তো বন্ধুরা, আমরা এসে গেছি নারায়ণী টেম্পলে। দেখি টেম্পলটা কীরকম। বন্ধুরা, এই রাস্তা দিয়েই আমরা এলাম নারায়ণী টেম্পলে। এই অবধি মূলত বাইক থাকলে আসা যায়, 4 হুইলারে এলে আরও আগে রেখে আসতে হবে। আমাদের বাইক সাইডে পার্ক করা রয়েছে, আর এই সোজা রাস্তাটাই উঠে গেছে নারায়ণী টেম্পলের দিকে। সামনেই তোমরা দেখতে পাচ্ছ বোর্ড নারায়ণী টেম্পলের। আশেপাশে বেশ কিছু দোকানপাট রয়েছে। এই নারায়ণী টেম্পল একদম জঙ্গলের মধ্যে খানিকটা উঁচু টিলার ওপর অবস্থিত। নারায়ণী টেম্পলের ওপরে আমি একাই উঠছি, সীতামা নিচে ওয়েট করছে। অল্প কিছু সিঁড়ি উঠে গেছে, সিঁড়ি দিয়ে এখন আমি উঠছি। এই পুরো এরিয়াটাই খালিকোটি ফরেস্ট ডিভিশনেরই অন্তর্গত। চলে এসেছি ওপরে। বাহ, এখানে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে দোকানপাটগুলো, ঝকঝক করছে একদম, দারুণ।
আশপাশে জঙ্গল হওয়ার কারণে এখানে প্রচুর হনুমান বাঁদর রয়েছে। আরও বেশ কিছু সিঁড়ি উঠে গেছে, সোজা দেখা যাচ্ছে টেম্পলের গেট। ওখানে বোধহয় কুপন কাটতে হবে। চলো দেখি ওপরে গিয়ে। চলে এসেছি কাউন্টারের সামনে। এরা 5 টাকা করে এন্ট্রি ফি নিচ্ছে পার পারসন মন্দিরের ডেভেলপমেন্টের জন্য। অপূর্ব। বন্ধুরা, চলে এসেছি নারায়ণী টেম্পলের সামনে। সিংহ দাঁড়িয়ে রয়েছে। চারিদিকে দুর্দান্ত প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই মন্দিরটি মানে অসাধারণ, কিছু বলার নেই আমার। বন্ধুরা, এটি একটি হিন্দু মন্দির। এখানে দেবী দুর্গার অধিষ্ঠান। এই আশেপাশের অঞ্চলটির নাম বকুটাগাঁও। এটি খুর্দা ডিস্ট্রিক্টের অন্তর্গত। মন্দিরটির আশেপাশে এবং পেছন দিকে পাহাড় এবং ঘন জঙ্গল। নারায়ণী দেবী আসলে দুর্গারই একটি রূপ। উনি ধন সম্পত্তি, সুখ, সমৃদ্ধি, প্রাচুর্য এবং সহানুভূতিশীলতার প্রতীক। এখানকার মানুষজনও এই দেবীর প্রতি গভীরভাবে শ্রদ্ধাশীল এবং মনে করেন যুগ যুগ ধরে এই নারায়ণী দেবী তাদের রক্ষা করে চলেছেন। হঠাৎ করেই আমরা চলে এসেছি আজকে এই মন্দিরে এবং তোমরাও দেখতে পেলে একটা আননোন টেম্পল। এখানকার কিছু স্টিল ছবি তোমাদের দেখাই। বন্ধুরা, নারায়ণী মন্দির থেকে বেরিয়ে আবার হাই রোডের দিকে যাচ্ছি। তো এই জায়গাটা খুব পিসফুল, খুব শান্ত এবং জঙ্গলের মধ্যে বলে একটু দাঁড়ালাম। তারপরে আবার এখন জার্নি শুরু করছি। চলো এগোতে থাকি। বাইকটারও একটু রেস্ট নেওয়া হলো। বন্ধুরা, নারায়ণী টেম্পল থেকে এই সালেয়া ড্যামের দূরত্ব মোটামুটি 25 কিলোমিটার। তবে রাস্তার অবস্থা কেমন কে জানে। এইসব জায়গাগুলো দিনের বেলায় ঠিক আছে, রাত্রিবেলা এসব দিকে আসা মানে খুব মুশকিল। মন্দিরের আশপাশে এবং রাস্তার পাশে শুধু ঘন জঙ্গল। মাঝে সাঝে 2-1টা বাইক চোখে পড়ছে। খানিকটা পাহাড়ের ওপরে মন্দিরটা, তাই এই রকম বাঘ ঘুরে ঘুরে নামতে হচ্ছে। সেরেছে। এই রাস্তা দিয়ে আবার বাসও চলে। বন্ধুরা, আমরা আবার চলে এসেছি হাইওয়েতে, সেই গেটটার সামনে। এবার আমরা ভুবনেশ্বরের দিকে টার্ন নিয়ে নিলাম। সামনে একটা বোর্ড দেখতে পাচ্ছি, কি আছে দেখা যাক। বারকুল 1800 মিটার রাইটে। এই মুখটা থেকে আমরা বাদিক নিয়ে নেব, কারণ বারকুল বা চিল্কা বলছে এদিক দিয়ে যেতে হবে। দেখি, হ্যাঁ সামনে একটা বোর্ড রয়েছে, বারকুল ডান দিকে 1.6 কিলোমিটার। ভাইয়া ড্যাম ইস तरफ है क्या? 17 কিলোমিটার। এই দিকটা দিয়ে এলাম আর এখন যাই দেখি ভেতর দিকে। ঠিক পেছন দিকে চলে গেছে চিল্কা। সালিয়া ড্যাম। আমরা এখন যাচ্ছি সালিয়া ড্যাম আছে কোথায় একটু দেখে আসি। এসছি যখন, এখান থেকে 17 কিলোমিটার, অনেকটাই রাস্তা। তা আসা তো আর হবে না, এই সুযোগেই দেখে নিই। উড়িষ্যার প্রত্যন্ত গ্রামগুলোর মধ্যে দিয়ে চালাবার বিরল অভিজ্ঞতা হলো এবার। পুরো গ্রামের ভেতর দিয়ে রাস্তা, এবং এই রাস্তায় সময় লাগবে। গ্রামের এই জায়গাটা বেশ সুন্দর তো। ডান দিকে পুকুর। আরে রাস্তা কোথায়, কোন দিক দিয়ে যাব? তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি সালাইয়া ড্যাম দেখতে। আজকে রাস্তায় যা যা পড়ছে সব জায়গায় যাচ্ছি, সেই সকাল থেকে শুরু হয়েছে। মেন হাইওয়ে থেকে 17 কিলোমিটার ভেতর দিকে ঢুকতে হবে বাদিকে, তবে পড়বে এই সালাইয়া ড্যাম। দেখে আসি কেমন জায়গা। একদম পাড়াগাঁয়ের ভেতর দিয়ে রাস্তা। চলো, ভালোই লাগছে। একেবারে রিমোট প্লেস যাকে বলে। কোনো ইউটিউবার এখানে আসছে বলে আমার তো মনে হয় না, অন্তত কলকাতা থেকে। সালাইয়া ড্যাম যেতে গিয়ে রাস্তাগুলো ভারী অদ্ভুত পাচ্ছি। ভগাত করে নেমে যাচ্ছে, পকাত করে উঠে যাচ্ছে। দেখো বন্ধুরা, রাস্তার মধ্যে বক ঘুরে বেড়াচ্ছে। এই দেখো বক, সাদা বক। এই জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর গেছে রাস্তাটা। সাইড দিয়ে দিয়ে নারকেল গাছ, বাদিকে খাল। একটু ভুল করে যদি বাদিক চলে যাও, দুম করে পড়বে খালের মধ্যে। সালাইয়া ড্যাম তখন মাথায় উঠে যাবে। ভালোই লাগছে বেশ। দূরে পাহাড়, এখানে চারিদিকে খালি পাহাড় আর পাহাড়। বন্ধুরা, এইবার সম্ভবত শুরু হবে খারাপ রাস্তা। বোর্ডটা দেখে খাল ক্রস করে ঢুকে পড়লাম বাদিকে।
ড্যাম দেখতে গেলে অফরোডিং করতে হবে এটা জানা ছিল না। বাবা একটু পাহাড়েও চড়তে হবে দেখছি, অদ্ভুত। রাস্তার অবস্থা খারাপ, পাইপলাইনের কাজ হচ্ছে বলে খুব সম্ভবত। বন্ধুরা, আমরা সালাইয়া ড্যামের সামনাসামনি চলে এসেছি। প্রচুর অফরোডিং পেলাম এই রাস্তাটায়। ভীষণ টায়ার্ড লাগছে এখন, বাইক চালাতে চালাতে আর পারছি না। চলো এসে গেছি সালাইয়া ড্যামের সামনে। সো ফ্রেন্ডস, at last we reached Salaya Dam. Now I am standing in front of Salaya Dam. Let me try to say something in English. This Salaya Dam is one of the largest dam of Odisha, on which nearby people depends upon for fishing, irrigation and for many other things. Salaya Dam is an irrigation project situated near village Panasadihi of Banpur, Tehsil in Khurda district in the state of Odisha. Salaya Dam to National Highway distance approx 17 km. Sorry to say, dam closes throughout the year. বন্ধুরা, এই সালায়া ড্যাম সর্ববৃহৎ ড্যামগুলোর মধ্যে একটি এই ওড়িশা রাজ্যের। সালায়া ড্যামের আশেপাশের মানুষজন এই সালায়া ড্যামের উপর ভীষণভাবে নির্ভরশীল। এই ড্যামের জলের দ্বারা তারা মৎস্য চাষ, কৃষিকাজ এবং সেচের কাজ, এছাড়াও আরও বিভিন্ন কাজ সম্পন্ন করে থাকে। এই সালায়া ড্যাম খুর্দা ডিস্ট্রিক্টের বানপুর তহসিলের পানাসাডিহি গ্রামের মধ্যে অবস্থিত। ন্যাশনাল হাইওয়ে থেকে এর ডিস্টেন্স মোটামুটি 17 কিলোমিটার। রাস্তার অবস্থা কিছুটা জায়গা ভালো আর বেশ কিছু জায়গা খুবই খারাপ। ড্যামের সামনেই দু একটা মন্দির আছে, তবে ড্যাম সারা বছরই প্রায় বন্ধই থাকে। তো বন্ধুরা, এই সালায়া ড্যামের কিছু স্টিল ছবি তোমাদের দেখাই। বন্ধুরা, সালাইয়া ড্যামে যেতে গেলে প্রচুর অফরোডিং করতে হয়, তার কিছুটা তোমাদের দেখাবো। রিয়েল অফরোডিং, এটা কোনো ট্র্যাক নয়। জীবনে শিক্ষাগত ব্যাপার তো থাকেই, শিখতে হয়, আর প্র্যাকটিক্যাল এভাবেই হয়। এখন অবশ্য আমরা সালায়া ড্যাম দেখে ফিরছি। একেই বলে প্র্যাকটিক্যাল। অফরোডিং বাইক নিয়ে বেরিয়ে যদি একটু অফরোডিংই না হলো তাহলে আর মজা কোথায়। ইটস আ রিয়েল অফরোডিং। খুবই খারাপ অবস্থা রাস্তার, শুধু পাথর আর পাথর। টায়ারে একটা পাথর ভুলভাল লাগলে পরেই উল্টে যাবে গাড়ি। অফরোডিং প্র্যাকটিস করার থাকলে এখানে এসে করতে পারো, খুব সুন্দর অফরোডিং প্র্যাকটিস হয়ে যাবে। এই মোড়টা থেকে আমরা ডান দিক নিয়ে নেব। যেদিক দিয়ে এসেছিলাম। বিদায় সালাইয়া ড্যাম, বিদায় তোমাকে। সময় কম থাকার জন্য ভেতরে আর ঢুকলাম না। অফরোডিংয়ের পর এবার একেবারে টারম্যাক ট্র্যাক। তো বন্ধুরা, সালায়া ড্যাম দেখার পরে এখন আমরা এগিয়ে চলেছি চিল্কার দিকে। ওই মোটামুটি 24-25 কিলোমিটার ডিস্টেন্সই হবে। বন্ধুরা, সালাইয়া ড্যাম দেখে আমি ব্যাক করছি, হাইওয়ে কানেক্টরে চলে এসেছি। সোজা রাস্তা যেটা ঢুকে গেছে ওটা চলে গেছে চিল্কা বারকুল। তো আমাদের লক্ষ্য এখন চিল্কা বা বারকুল। চলো এবার চিল্কার দিকে এগোনো যাক। এটাই আমাদের মেন ডেস্টিনেশন ছিল। তার আগেরগুলো তো আমরা এক্সট্রা উপরই পাওনা পেয়ে গেলাম। উপরে চলে গেছে হাইওয়ে, আমরা নিচে চলে এলাম। প্রচুর জায়গা ঘুরতে ঘুরতে আজকে আমরা এলাম চিল্কা, আর শেষের দিকটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল। চিল্কাতে আশা করছি আমরা বোটিং করব এবং কালিজয় দ্বীপে যাব। এটা হচ্ছে চিল্কা বারকুল। প্রচুর ট্যুরিস্ট রয়েছে এখন চিল্কাতে, বাপ রে বাপ, গাড়ি আর গাড়ি। চিল্কা ধাবা, এখানে অনেক খাবারের জায়গাও আছে। ভাবছি বোট রাইডের জায়গাটা থেকে একটু ঘুরে আসি। সামনে রাইড নিতে হবে, বোট দেখা যাচ্ছে। পান্থনিবাস বারকুল। চলো ঢুকে পড়েছি। সম্ভবত এইদিকেই বোটিং কমপ্লেক্সটা হবে, সামনেই হবে। বাবা, আবার রেল ক্রসিংও আছে এখানে। তো রেল লাইন ক্রস করতে হবে আমাদের। এখানে অনেকগুলো গেস্ট হাউস রয়েছে দেখতে পাচ্ছি। শ্রীকৃষ্ণ লজ, নিউ আশীর্বাদ লজ, শ্রীশক্তি লজ। এগুলো বোধহয় নিজেদের বাড়ি, সব কি আর হোটেল? তবে থাকার জায়গা আছে এখানে অনেক।
এই সামনেও আছে, এটাও একটা লজ, হেভেন প্যালেস লজ। এদিকেও পরপর শ্রীরাম লজ, কস্তুরী হোটেল, চিল্কা হেরিটেজ রিসর্ট, বেশ কিছু থাকার জায়গা আছে। বাহ, কেউ যদি বন্ধুরা তোমরা এখানে এসে থাকতে চাও, থেকে উপভোগ করতে চাও, সেটাও করতে পারো। সামনে বাদিকে পার্কিং রয়েছে, বারকুল পার্কিং। বাইকটা কোথাও একটু সাইড করে পার্কিং করে দেওয়া যাক। এই হচ্ছে বারকুল পার্কিং, ওয়ে টু চিল্কা লেক। বন্ধুরা, এখানে একটা বোটের ভাড়া হচ্ছে 1200 টাকা। সে তুমি একাই দাও বা দুজনেই দাও বা 12 জনে 1200 টাকা দিলে হয়ে যাবে, 100 টাকা করে পার হেড। আর তা না হলে তোমাকে পেমেন্ট করতে হবে টোটাল 1200 টাকা। এবার পার্টি খুঁজতে হবে, 12 জন যদি পেয়ে যাও তাহলে 100 টাকা করে পার হেড পড়ছে। আর যদি কম হয় তাহলে পরে সেটা নিজেদের মধ্যে শেয়ার করে নিতে হবে। তো আমরা 11 জন পেয়েছি, আমরা বোটে উঠছি এখন। টিকিটটা কোথায়? টিকিটটা তোমাদের দেখাচ্ছি। বাইরে বাইক পার্ক করা আছে, এখান থেকে কালীজয় খুব সম্ভবত 1 ঘন্টা বা 1.5 ঘন্টা রাইড হবে, বোট রাইড। আর আমরা কালীজয় দেখে এখানে এসে তারপরে আবার বেরোবো। আমাদের যেতে হবে বেরামপুর আমাদের হোটেলে। তো আমরা এখন যাচ্ছি এগিয়ে বোটের দিকে, আর তোমাদের দেখাচ্ছি এখানকার টিকিটটা। ও ভাই, যারা টিকিট দেখা না, ये है चिल्का का टिकट, कालीजय टेम्पल का 1200 रुपया पूरा बोट का। बाइक में राइड करने वाला चैनल है। এটা হচ্ছে গেট, প্রাইভেট বোটের এন্ট্রি গেট, বোট রাইডে যাওয়ার গেট। আর আমরা ঢুকে পড়লাম গেটে। এখান থেকেই আমরা বোট নেব কালীজয় দ্বীপের জন্য। ওখানে একটা টেম্পল আছে কালীজয় মাতার, সেখানে আমরা যাব দেখতে। এই সামনে হচ্ছে চিল্কা লেক। আমরা এসে গেছি চিল্কা লেকের বোটিং কমপ্লেক্সের সামনে। এখান থেকে আমরা বোট নেব, বোট নিয়ে যাব কালীজয় দ্বীপ। খুব সুন্দর এই জায়গাটা, দেখা যাচ্ছে চিল্কা লেক। এই পার্টটায় বোটিং হয়। লেকটা বিশাল বড় সাইজ এবং এটার একটা অংশ সমুদ্রের সঙ্গে লিঙ্কড আছে, যে কারণে সমুদ্রের জলটা এখানে ঢোকে। এবং এই জলটা কিন্তু নোনা। লেক মানে এখানে মিষ্টি জলের লেক নয়, এটা নোনা জলের লেক। এই লেকে নামার একটা রাস্তা আছে, এখান থেকে লেকে নামা যেতে পারে। ওই বোটিং হচ্ছে ওখানে। এখান থেকে আমরা টিকিট দেখিয়ে উঠবো বোটে। এই হলো জায়গা। সেই সকালবেলা বেরিয়েছি এইখানেই আসবে বলে, মূলত অনেকগুলো জায়গা দেখতে দেখতে এলাম আজকে। 30 মিনিটই বোটিং হবে। আচ্ছা, उधर 30 मिनट। ওখানে গিয়ে নামাবে, 30 মিনিট তুমি ঘুরবে, আবার বোটে চলে আসবে, বাস। টিকিটের চেকিং হচ্ছে এবং আমাদের বোট দেওয়া হবে। এখানে জ্যাকেট রাখা আছে, লাইফ জ্যাকেট, এগুলো পরতে হবে। আমরা এখন এগিয়ে যাচ্ছি আমাদের বোটের দিকে। এগুলো মোটর বোট। 30 মিনিটস টাইম ওখানে থাকার জন্য কালীজয় দ্বীপে। না না, তুমি ওঠো না, একটু ধরে উঠবে তাহলেই হবে। এটা হচ্ছে আমাদের বোট। যাও, এটা ধরো, ডান্ডাটা ধরো। হ্যাঁ, ডান্ডাটা ধরো। হ্যাঁ, ধরে ওঠো। উল্টো পা ফেলে আগে, দেখেছো? এটা না, সীতামা বোটে উঠে গেছে। এবার আমি উঠবো, মুখোমুখি বসবে। হ্যাঁ, ঠিক আছে, চলো। আমিও উঠে গেছি বোটে। তো এই হলো আমাদের মোটর বোট। আর পাশেও অনেকগুলো বোট দাঁড়ানো রয়েছে। এখানে সবাই লাইফ জ্যাকেট পরা। দেখা যাচ্ছে আমাকে? একটু তোলো। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। আমরা সবাই বসে আছি, এবার বোট ছাড়ছে। এখানে সবাই রয়েছে। হাই করো। এরা আছে 5 জন, আমরা তো 2 জন আছি, আর এনারাও আছে। আপনারা 4 জন না 5 জন? 5 জন আছে, বাচ্চা কাচ্চাও আছে। এই হলো আমাদের গ্রুপ। এবার আমরা যাব কালীজয় আইল্যান্ড। কালীজয় টেম্পল আছে ওখানে, খুব সুন্দর। ওরা ঠিক ব্যালেন্সটা দেখে নেয়, জলে যেই আসে না, একদিকে বেশি হয়ে গেলে না তখন কাত হয়ে থাকবে। তুমি ভয় পেও না। তুমি বোট স্টার্ট করছে। স্টার্ট হয়ে গেল ইঞ্জিন, বোট ঘুরছে। এবার আমাদের যাত্রা শুরু হলো। দূরে দেখা যাচ্ছে আরও 2টো বোট আসছে। এটা বসে আছে লাইফ জ্যাকেট পরে। আজকে একটু অন্যরকম অভিজ্ঞতা হচ্ছে।
ও সব জায়গাতে প্রথমেই একটু খেপে যায়, এখানে এসেই বলছে কি দরকার বোটিং করার, কোনো দরকার আছে? দরকার নেই। তা আমরা এসছি কী করতে বলো? ঠিক ধৈর্য ধরে থাকার ফল পেলাম আমরা। ধৈর্য না ধরলে কিছুই হবে না। বসে আছে দেখো, মনে হয় ধ্যান করছে। আমাদের পাশে পাশে আর একটা বোটও যাচ্ছে, দারুণ বোটটা। এটা একটা কন্টেস্ট টাইপের হচ্ছে, মনে হচ্ছে যেন। বন্ধুরা, এই চিল্কা লেক এশিয়ার মধ্যে সর্ববৃহৎ লবণাক্ত জলের হ্রদ এবং দ্বিতীয় সামুদ্রিক লবণাক্ত হ্রদ পৃথিবীর মধ্যে। এই চিল্কা হ্রদ উড়িষ্যার পুরী থেকে শুরু করে খুর্দা এবং গঞ্জাম ডিস্ট্রিক্ট অবধি ছড়িয়ে আছে। ভারতের পূর্ববর্তী বঙ্গোপসাগরের উপকূল ধরে দয়া নদীর মুখ থেকে শুরু করে 1100 স্কোয়ার কিলোমিটার অবধি এর বিস্তার। এই চিল্কা লেকে প্রচুর ডলফিন দেখতে পাওয়া যায় এবং বিভিন্ন আইল্যান্ড রয়েছে, যেমন কালিজয় আইল্যান্ড, ব্রেকফাস্ট আইল্যান্ড, এছাড়াও রয়েছে বার্ডস আইল্যান্ড, আরও অন্যান্য অনেক। এই লেকে বিভিন্ন মাছের চাষও করা হয়ে থাকে। সবকটা আইল্যান্ড তো আর একবারে ঘুরে দেখা সম্ভব নয়, তাই আমরা চলেছি কালিজয় আইল্যান্ড দেখতে। সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা চলে এসেছি কালিজয় দ্বীপে। বোট কোথায় লাগানো হবে সেটাই দেখছে, খুঁজে খুঁজে কোনো জায়গা পাওয়া যায় কিনা আমাদের বোটম্যান। এবার নাবার পালা। শ্রীতমা নেমে গেছে, এগিয়ে যাচ্ছে দ্বীপের দিকে। আরও যারা আছে তারা নামছে, আর সেই সুযোগে আমি একটু ছবি টবি তুলছি। নৌকাগুলো থেকে নেমে ফ্লোটিং এই জেটির ওপর দিয়ে এসে আমরা চলে এলাম কালিজয় দ্বীপে। এখানে মার মন্দির আছে, চলো একটু যাওয়া যাক সামনের দিকে। আমার পায়ে না খুব টান ধরেছে। তুমি যাও যাও। কালিজয় দ্বীপে কমন মাইগ্রেটরি বার্ডস অফ চিল্কা। এই দ্বীপে আসতে প্রায় 40 মিনিট 1 ঘন্টা সময় লেগে গেল। আর এখানে হচ্ছে চিল্কা কালিজয় মাতার মন্দির। বন্ধুরা, কালিজাই মন্দির চিলিকা হ্রদের একটি দ্বীপে অবস্থিত। এটি কালিজাই দেবীর আবাস বলে মনে করা হয়। দেবী কালিজাই আসলে দেবী কালী, উৎস এবং দশমহাবিদ্যার প্রথম মহাবিদ্যা। স্থানীয় জনগণের অত্যন্ত শ্রদ্ধার জায়গা এই কালিজাই দ্বীপ। খুব শ্রদ্ধা ভরে মানুষজন এখানে আসে এবং তাদের পূজা অর্চনা করে। এবং এই মন্দিরের আশেপাশে অনেক দোকান পসর আছে, সুন্দর ছোট ছোট দোকান, খাবার দোকানও আছে টুকটাক কিছু। এবং এই হচ্ছে এখানকার অ্যাটমসফিয়ার। এখানে সব পুজো হচ্ছে। কালিজয় মাতার মন্দিরে পুজো দিয়ে এখানে সব প্রদীপ দান চলছে, অজস্র প্রদীপ জ্বলছে এখানে, এখানেও জ্বলছে প্রদীপ। কিছু স্টিল ছবি তোমাদের দেখাই। বন্ধুরা, এবারের মতন চিল্কা পর্ব এইটুকুই। অনেক কিছুই দেখানো গেল না, তোমাদের কথা দিচ্ছি আবার ফিরে আসবো এই চিল্কায়, এবং শুধু চিল্কা নিয়ে একটা এপিসোড করব, যেখানে সমস্ত জায়গাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখাবো। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিও এবং শেয়ার করো, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন এপিসোডে। নতুন নতুন জায়গার ভিডিও নিয়ে ফিরে আসছি আমরা। ততক্ষণের জন্য থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।